আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হঠাৎ করে আমরা সবাই যাইতেছি হলো কুয়াকাটা ট্যুরে। তো আমাদের সাথে আছে প্রথমে আমাদের রবি ভাই। ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমাদের বড় ভাই মেহেদি ভাই, কি অবস্থা ভাই? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর এই যে অনেক লাসিম টায়ার্ড। ভাই, ঢাকা driver। থেকে আসলাম মাত্র, এখন বাজে 2:27। তো কুয়াকাটা চাইছে তো আমাদের মিনিমাম 4টা 5টা বাজবে, তাই না? হ্যাঁ, হোল ডে ড্রাইভিং, ইভেন হোল ভাই আসলো ঢাকা, তারপর ঢাকা থেকে আমাদের দুজনকে নিতে আসছে। তো এখন আমরা যাইতেছি কুয়াকাটা। তো গাড়ি চলতে চলতে গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়, সবাই আমার আর বাইর ক্ষুধা লাগছে, ঘুমাসে দেখা ভাই পান না পাইয়া চিপস খাইতেছে। ভাই প্রথমে কি চাইছিল ভাই? হ্যাঁ কি চাইছিল প্রথমে? পান। ভাই ঘুমাইছে, আমার পান খাবো। ভাই নাকি পান খাবে, তার ঘুমাতে হয়ে যাবি ভাই, ভাই পেট্রোল ভরতেছে। বলো আমরা এখন কই আছি, কি করতেছি বলো? আমরা এখানে একটু পেট্রোল ভরার জন্য আসছি। আমরা আছি এটা কোন জায়গায়? পেট্রোল পাম্পে কি? পানের পান। শানের পাম্প। তো আমরা এখন বরিশাল এসে পড়ছি, আর বরিশাল আসার পরে আমাদের সবাই একটু ঘুম পাইতেছিল, এর জন্য ব্রেক দিলাম। সবাই একটু চা ব্রেক নিলাম, চা খাইতেছি। আর এই যে ভাই কথা বলতেছে, আর সে তো সারাটা পথ ঘুমাই আসছে। ড্রাইভ করছে হলো এই যে মেহেদি ভাই। আর সে হলো যে যার ড্রাইভ করার জন্য আনছে সেই ঘুমাইছে, আর যে ড্রাইভ করার কথা ছিল সেই drive করছে। ভাইয়া কিছু বলক করি আমরা, কিছু বলেন। ভাইটা কোন জায়গায়? বলেন, ভাইয়ের চাটা অনেক সুন্দর হয়েছে, জীবনে লাইফে ফার্স্ট। লেবু দিয়ে, তারপরে ভাই আর কি দিলেন? আদা দিয়ে দুধ চা খাইলাম। লেবু দিয়ে আদা দিয়ে দুধ চা। This is too much. It's too much. চাড়া খাই আবার কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেব। সবাই ঘুমিয়ে গেছে। তো আস্তে আস্তে প্রায় কুয়াকাটা এসে পড়ছে, আর 4-5 কিলো আছে। তো আসার পথে চলো একটু ফ্রেশ হইলাম। আর হলো কারণ হলো কি, নামার কারণ হলো কি, রাস্তাটা যেই পরিমাণ খাতারনাক। এই যে ওই রাস্তাটা রিভিউ দেন। মেন কথা হয়েছে কি, সবাই পুরো বোরিং হয়ে গেছি, ঠিক আছে? কারণ ওই কুয়াকাটা যাওয়ার রাস্তাটা মানে কি বলবো, এতটা বাজে তা বলার বাহিরে। সবার কাছে আমার একটাই অনুরোধ, বাইক নিয়ে কুয়াকাটা আসলে গুড, ঠিক আছে? কার নিয়ে কখনো কেউ আসবেন না, এটা একটা বাজে জার্নি। কারণ অলমোস্ট মোর দ্যান 2 আওয়ার্স ড্রাইভ করতেছি। রোডের অবস্থা এতটা বাজে, আমার গাড়ির টান আমি বিচের উপর উঠাইতে পারতেছি না, ঠিক আছে? আর নামতেছে ঝিরি ঝিরি বৃষ্টি। জীবনে মনে এখন পাপ করছিলাম, এই পাপের ফল পাইতেছি আর আমরা। কিছু কম মুখ যায় বন্ধ হইয়া বুঝছাও, প্যাডের মধ্যে 7 আপের মতো হইতাছে মানে রোডের অবস্থা একটা টুরিস্ট প্লেসের জায়গা। ভাই। অবস্থা যদি এরকম হয়, না যদি কারণ নিয়ে আসে, একটা ফরেনিয়ার যদি এখানে বাইক নিয়ে আসে আসে, তাহলে ভালো। এই পুষ্পাকটা একটা ফরেনিয়ার যদি এখানে আসে, যদি ঘুরতে একবার আসে, তো বাংলাদেশের বৈদ্যম যত আছে সব বলবে। আর আমাদের বড় ভাই তো ঘুমে অবস্থা পুরাই টায়ার্ড, সে নাকি ঘুমে পুরাই অবস্থা খুবই সে খারাপ। একটু ড্রাইভ করছিল, এর জন্য তা আবার মানে এই রাস্তা থেকে তাইতে তারপরে কপালটা অনেক ভালো, ড্রাইভারের সাথে আমি একটা নিয়ে আসছি, সে ড্রাইভ করছে, আমি ড্রাইভ করছি, মানে কেউ বোরিং হয় নাই, ঠিক আছে? একজন ড্রাইভ করলে এই অবস্থা টাইট। একজন ঘুমাইছে, একজন গাড়ি চালাইছে। সমস্যা গভীর ড্রাইভ করতে পারেন ওই কি ভাই? ওই খালি নিয়ে যাবেন নাকি সমস্যা? কোনটা গাড়ি? হ্যাঁ গাড়ি আসলে এটা তো ব্যাপার না কোনো, কিন্তু রাস্তা খারাপ। ছোটখাটো একটা ফাফর। ভাই এই রোডটার কথা ভাই আর কতক্ষণ লাগবে একটু জানাই দেন। ভাই যেরকম অবস্থা, আর 10 কিলোমিটার বা 10 কিলোমিটার যাইতে মিনিমাম 2 ঘন্টা লাগবে যাইতে, কারণ রোড অবস্থা পুরোটাই বাজে। বিশের উপর আমি টানা উঠাইতে পারতেছি না। রওনা দিছি কয়টায়? আমরা রওনা দিছি রাতে 1টায়। বাজে কত দেখো এখন? 7টা 7:30 বাজে গেছে। 7:10 বাজে। 7 ঘন্টা আমরা রোডে। 7 ঘন্টা রোডে। পার্সোনাল গাড়ি নিয়ে আইসাই 7 ঘন্টা আমরা রোডে। আর যদি বাসে আইতাম লাগতে হলো 12 ঘন্টা আসতে। কেমনে কি এত জার্নি করে আসা যায় কুয়াকাটা? তাই তো আমি টান দিছি 120 130 এ গাড়ি টানছি, ফার্স্ট টাইম বরিশাল তরি।
তো বরিশালের রোডটা অনেক খারাপ, মাঝে মাঝে এরকম বড় বড় কারো গর্ত। কারো বউ যদি বলে যে কুয়াকাটা যাব, ওটার আগে পিটাই নেবেন। কথা একটাই, যার বউ বলবে যে কুয়াকাটা যাবো, কুয়াকাটা যাওয়ার নাই, কোনো কথা নাই, কুয়াকাটা ঠিক আছে? আরে ভাই যে কষ্ট। আসিফ ভাই, এই মিয়া ওটা নাকি কুয়াকাটা দিয়ে। आओ सुनाओ प्यार की एक कहानी एक था लड़का एक थी लड़की दीवानी ফাইনালি চলে আসলাম কুয়াকাটা। তো আইসেই প্রথমে আগে খাওয়া দাওয়া করতে হবে, তার কারণ রাতে আমরা কেউই খাইনি কিছু। তো এখন খাইতেছি সবাই, এই যে মেহেদি ভাই আছে, আসিফ ভাই আছে, আর এই যে অভি ভাই আছে, সবাই আমরা খাইতেছি। খাওয়া দাওয়া করার পরে আমরা বাসা ঠিক করব। তো ফাইনালি চলে আসলাম কুয়াকাটা, এসা রুম ঠিক করছি। রুমে আমরা এই আছি, এরা দুজন এক রুমে আর আমরা দুজনে। তো রুমটা মোটামুটি ভালোই। এই যে টিস্যু আছে, আর এই যে ওয়াশরুম, ছোট একটা টিভি আছে, আলমারি। মোটামুটি দুজন থাকার মতো ভালোই একটা জায়গা, ভালো লাগছে। আবার এসিও আছে, টিভিটাকে চালাইলে ওয়াইফাই আছে। স্টার জলসা অনেকদিন পরে দেখলাম, তো এখানে দেখতে পেলাম স্টার জলসা। আগে তো এইগুলাই বেশিরভাগ, আগে তো এইসব ছিল না। তো এখন আমরা আসছি, আর একটু পরে বের হবো, একটু ফ্রেশ হবো এখানে, কারণ ফ্রেশ হওয়ার তো দরকার, সারা রাত জার্নি করছি। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা নিচে যাবো, লগে থাকেন। তো ফাইনালি চলে আসলাম আমরা সাগর পাড়ে, আর এখানে অনেক মানুষ। আর অভি ভাই যে পিক তুলতেছে, তারপর মেহেদি ভাই পিক তুলতেছে, আর যে আসিফ ভাই ছিল সে ঘুমাইতেছে। তার ঘুম অনেক প্রয়োজন, তার কারণ সে গাড়ি চালাইছে রাতভর। অবশ্য মেহেদি ভাই চালাইছে, বাট মেহেদি ভাই ঘুমাইছে বেশি, আর সে ঘুমাইতে পারে নাই। আর এই যে আমি একটু অ্যাক্টিং করতেছি, ভয়েসটা বাসায় হয়ে দিতেছি। তার কারণ হলো এখানে অনেক ছিল সেই জন্য বাসায় বসে ভয়েস আস্তে আস্তে সুন্দরভাবে দিতেছি। আর ওয়েদারটা আজকে খুবই খারাপ ছিল, তার কারণ আজকে মনে করেন বৃষ্টি, এর জন্য ওয়েদারটা ভালো, খুব বেশি একটা ভালো না, রোদ ওঠে নাই। আর এই যে অভি ভাই, এই যে এখন আমি নামবো, এই যে পানি পানি। আর এমনিতে আমার অনেক পানিতে, মানে নদীতে গোসল করতে আমার অনেক ভালো লাগে, আর এরকম ঢেউ হলে তো আরো বেশি অনেক সুন্দর অনেক। যাই হোক, আজকের দিনটা অনেক ভালো কাটছে। এই যে অভি ভাই, অভি ভাইয়ের আমি অনেক আজকে গোসল করছি, অনেক মজা করছি। আর আজকে কিন্তু অভি ভাইয়ের বার্থডে ছিল, এর জন্য অনেক মজা করছি আমরা। আর মেহেদি ভাই চলে গেছে লোক, আর তার কারণ তার ঠান্ডা অনেক, এর জন্য সে আর গোসল করে না। আমি আর অভি ভাই অনেক গোসল করছি। আপনি কেন নামবেন না ভাই? নামবো মানে আজকে সারাদিন গোসল করবো, কি বলো না বলো? এটা হলো সব মিথ্যা কথা। ঠান্ডা লাগছে জন্য উঠে গেছে। আর আমি আর রবি ভাই, আমি তো ফসলের তালাই আছি। এই তো, আর আমরা তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আরো গোসল করবো, সমস্যা নাই। রোজাটা অনেক খারাপ। তো ফাইনালি চলে আসলাম গোসল করে একটু ফ্রেশ হইলাম, আবার যা। তারপরে এখন আর কি করবো, এখন তো খাওয়া দাওয়া করা লাগবে, কারণ এই গেছি কয়টা বাজে, 12টার দিক গেছি না, 11টার দিক গেছি, আর আসলাম হইলো 1টা বাজে, আজান দিতেছে। এখন সবাই ফ্রেশ হইলাম। আর এই যে ভাই, কি অবস্থা ভাই? কিরকম লাগলো গোসল করে ভাই? ফিলিং সো গুড। সে লাগছে সেই এখন কি খাওয়া দাওয়া করবেন না? হ্যাঁ, খাওয়া দাওয়া তো করতেই হবে। আমরা মানে পিক ঠিক সব স্টোরি দিতেছি, স্টোরি দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। পুরা মানে চেহারার অবস্থা মানে গোসল করতে করতে একবারে চেহারায় চেনা যায় না আমারে, লবণ পানিতে বিক্রি হয়ে গেছে। পুরো লবণ পানি। আরে এই যে বারের ভিডিও তো আপনাদের দেখাই নাই, বারের ভিডিও একবারে জঘন্য ভিউ, জাস্ট। আর এই যে বসার এই জায়গা মোটামুটি ভালোই, সব তো দেখাইছি, আর কি বলবো। আর মেন কথা ছিল কি, আমাদের খেয়াল না, আমরা মানে এসিটা পুরো একবার বাড়াই দিয়ে চলে গেছে, আইসা দেখি পুরো রুম বরফ হয়ে গেছে পুরো। টাকা তো দিছি, কাম নইলো কি? টাকা তো দিছি, একটা পার করে বাড়াই গেলাম।
করতে এই খাওয়ানটা কেমন লাগতেছে? অনেক মজা ভাই, ভালো লাগতেছে। অনেক টেস্টি, অনেক সুস্বাদু খাবার। আর হ্যাঁ তো আপনারা কালকে রাতে দেখছেন, আর দেখতে পারেন নাই, কারণ সে কালকে সকাল থেকে এই পর্যন্ত ঘুমাইছে। আর আমরা তো নদীর পাড়ে গেছি, অনেক জায়গায় গেছি ঘুরতে, লেগে যায় না কোনো জায়গায়, পুরো ঘুমাইছি।